জয় গুরু। আচ্ছা ছবি, আমরা তো গীতা পাঠ করছি, ভাগবত পাঠ যা মোটামুটি শিখেছি, করার চেষ্টা করছি। পূর্ণ নাম কি বলতো? তার পূর্ণ নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা কে লিখেছিলেন? মহামুনি বেদব্যাস। গীতা কোন গ্রন্থের অন্তর্গত? মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অব্দি 18 অধ্যায়ের অন্তর্গত। আচ্ছা, বলতো গীতার শিক্ষা কি? গীতার শিক্ষা হচ্ছে একটা মানুষকে মানুষরূপে প্রতিষ্ঠিত করা। একটা মানুষের মধ্যে যে যে গুণগুলো থাকা দরকার সেগুলো অতি অবশ্যই সেগুলো গীতা পড়লে পরে সেগুলো তৈরি হয়। মনুষ্যত্ব বোধ জাগে, বিবেক জাগ্রত হয় একটা গীতা পড়লে। গীতার মধ্যে সেইগুলোই লেখা আছে যেগুলো আমাদের পড়লে পরে বিবেক মনুষ্যত্ব সব জাগে। আচ্ছা, মানুষের গুণ কি কি থাকা দরকার? মানুষের গুণ হলো অহিংসা, ধৈর্য, সুচিতা, ঐশ্বর্য, সংযম। এইসব গুণগুলি থাকলে মানুষ একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তাকে বলা যায়। কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কারণটা কি? এই যুদ্ধের কারণ হলো ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এই যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধে কত সৈন্য যুদ্ধ করেছিল? পাণ্ডবদের ছিল 7 ঐক্ষণী আর কৌরবদের ছিল 11 ঐক্ষণী। মোট 18 ঐক্ষণী সেনা নিয়ে 18 ঐক্যবাহিনী সেনা নিয়ে যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এই যুদ্ধটা কোথায় হয়েছিল? এই যুদ্ধটা কুরুক্ষেত্রের মাঠে হয়েছিল। আচ্ছা, একটা প্রশ্ন হতে পারে যে কুরুক্ষেত্রে যুদ্ধে এত এত সেনা মারা গেল, এত এত মানুষ মারা গেল, তার সত্ত্বেও এটা ধর্মক্ষেত্র কেন বলা হচ্ছে? কুরু নামের রাজা ছিল, সে প্রতিদিন হাল চাষ করতো। হাল চাষ করতেন কিন্তু কোনো ফসল হতো না। তাই বলল যে এখানে যদি কেউ মৃত্যুবরণ করে তারা সশরীরে স্বর্গে যাবে। এটা ধর্ম, এটা ওই জন্য ধর্ম লাভ করবে, ওই জন্য এটার নাম কুরুক্ষেত্র বা ধর্মক্ষেত্র। এই জায়গাটাকে সাধনভূমি বলা হয় বা ধর্মক্ষেত্র বলা হয়। আচ্ছা, আরও একটা কারণ আছে। কেন এই কথাটা কে বললো? ধৃতরাষ্ট্র বললো। ধৃতরাষ্ট্র ছিল তো একটা পাপাচারী, ধর্ম তো ওর মধ্যে ছিল, তাহলে এত বড় একটা যুদ্ধ হতো? আচ্ছা, তাহলে সে কি করে বললো ধৃতরাষ্ট্র যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র? এই জন্যই হচ্ছে, তার জন্যে এটাকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তাই কোনো অধর্ম হতে পারে না, তার জন্য বললো যথাধর্ম তথাযম। গীতার মধ্যে কয়টি যোগ আছে? গীতার মধ্যে 3টি যোগ আছে, কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞানযোগ। আচ্ছা, কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞান যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত কি? কর্মযোগে হলো স্বামী বিবেকানন্দ আর জ্ঞানযোগে হলো শঙ্করাচার্য। দৃষ্টান্ত হয়েছে শ্রীমৎ মহাপ্রভু শ্রীকৃষ্ণচন্দ্র দেব। আচ্ছা, তাহলে 3টি যোগ। হ্যাঁ, যে এই 18টা অধ্যায় এটা পরপর সাজানো কারণটাই বা কি? এই পৃথিবীর দুঃখ আছে, দুঃখ না থাকলে ভগবানকে কেউ ডাকতে পারতো না। তাই ভগবান বলছে দুঃখ করার দুঃখ সহ্য করার যার যত ক্ষমতা বেশি ততই ভগবানকে সে লাভ করতে পারবে। গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ, দুঃখ। দুঃখ দিয়ে শুরু হলো গীতা। পরীক্ষিত রাজা এত বড় লোক ছিল, তার তো অবস্থার কোনো ত্রুটি ছিল না, প্রচন্ড অবস্থা ছিল, কিন্তু তার 7 দিনের তক্ষক দর্শনে তার মৃত্যুটা হলো। তার দুঃখ, সে তখন কোথায় যাবে? সুখদেবের কাছে এসছে দুঃখ নিবারণ করতে। তাই দুঃখ দিয়ে সব শুরু, দুঃখতেই ভগবানকে লাভ করা যায়। দুঃখকে আমাদের বরণ করে নেওয়াটা কি যে শাস্ত্রে প্রথমেই দুঃখ দিয়েই শুরু। আচ্ছা, এই যে গীতা ভাগবত, এই যে সংসারের কত কিতাব জ্বালা, এই গ্রন্থগুলি পড়লে আমরা কি উদ্ধার পাবো গীতা ভাগবতের থেকে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। ঠিকই বলেছো যে গীতা ভাগবত, দেখো গীতা ভাগবত পড়লে তুমি ভগবান পাবে কিনা আমি জানি না, একদম সত্য যে গীতা ভাগবত পড়লে তুমি ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাবে। এই যে ত্রিতাপ জ্বালা যে আমাদের চারিদিকে যে আমরা 3টে জ্বালায় যে সবসময় আমরা ভুগছি, তো এইটা থেকে মুক্তি একমাত্র গীতার যে বাণীগুলো যদি আমরা ঠিক করে যদি আমরা উপলব্ধি করতে পারি, তা ত্রিতাপ জ্বালা থেকে আমরা মুক্তি পাবো। আজ হবে, কিন্তু এতটা সেইভাবে আমরা হবো না। তার জন্য আমাদের কি করে যে আর ত্রিতাপ জ্বালা থেকে যখনই আমরা মুক্ত হয়ে যাব তখনই আমরা ঈশ্বরের পথে আমরা এগোতে পারবো। তো এইটা গীতা ভাগবত পড়লে পরে এইটা ত্রিতাপ জ্বালা থেকে আমরা মুক্তিটা পাবো, আর তখনই আমরা ঈশ্বরের পথে অগ্রসর হতে পারবো, কারণ আমাদের মন তখন শান্ত হয়ে যাবে, আর শান্ত হয়ে গেলে তখনই আমরা ঈশ্বরের পথে যেতে পারবো। তার জন্য আমাদের গীতা ভাগবত প্রতিদিন 1 অধ্যায় করে পড়া খুবই দরকার। সংস্কৃতে না, কোথাও বলে না যে সংস্কৃত পড়তে হবে, বাংলাতেই পড়তে হবে। বাংলাতে যদি পড়ে যদি উপলব্ধি করা যায় তবে এই সংসারে যে তাপটা অনেকটা আঁচটা কমে যায়। আমি এটা বাস্তব বলছি, আমি দেখেছি অনেক দুঃখ যন্ত্রণা অনেক কমে যায়। তো গীতা ভাগবত আমাদের সনাতন ধর্ম, এটা আমাদের পড়াটা খুবই দরকার। আচ্ছা, এই সমাজের এত চারিদিকে এত যন্ত্রণা, এত জ্বালা, কত রকম ঘটছে, এত অনাচার চারিদিকে ভরে গেছে,
তো ভগবান কি নামবে না? ভগবান কি এই মানে বিধান কিছু করবে না নাকি? যদা যদা হি ধর্মস্থ গ্লানি ভবত ভারত অভ্যুত্থান অধর্মস্থ তদা আত্মা সেজামি অহম। যখন ধর্মের গ্লানি পরিপূর্ণ হয়ে যাবে তখন ধর্মকে রক্ষা করার জন্যে ভগবান নিজে ধরাধামে আসবেন। কেন ভগবান নিজেই তো গীতায় বলে দিয়েছে অর্জুনকে যে আমি যখন যখন আমার এই ধর্মের গ্লানি হবে তখনই আমি এই পৃথিবীতে তাহলে এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই গীতা ভাগবত নিয়ে আলোচনা করবো, কারণ এটা নিয়ে আমার ভালো লাগে। আমাদের সনাতন ধর্মের মেরুদণ্ড হচ্ছে গীতা ভাগবত, এটা আমরা করার চেষ্টা করি, মানে এটা প্রতিদিনই পাঠ করার চেষ্টা করি। তা যেটুকু জানি গুরুর মুখ থেকে যেটুকু শুনেছি, গুরুদেবের মুখ থেকে যেটুকু শুনেছি সেটুকুই বলার চেষ্টা করবো, বা শাস্ত্রে যেটুকু লেখা আছে সেটাই বলবো। জয় গুরু।